This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্যাংরার ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা বাংলা, তখনই আরেক কাণ্ড হাওড়ায়। গুলিবিদ্ধ থানার বড়বাবু। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের কাছে হঠাৎ গুলি। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে মাটিতে লুটিয়ে পড়েছেন চণ্ডীতলা থানার আইসি। কে করল গুলি? এক রহস্যময়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা যাচ্ছে যে রহস্যময়ীর সঙ্গে ছিলেন আরও 4 জন। তাদের খোঁজ চলছে। বুধবার রাত তখন 11:30। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে হঠাৎ একটা গুলির আওয়াজ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা একটি সাদা গাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়লেন একজন। গাড়িটি থেকে বেশ কয়েকজনকে বেরিয়ে আসতে দেখা যায়। জানা যায় আহত ব্যক্তি আসলে থানার বড়বাবু। হুগলির চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পাল। তার বাঁ হাতে গুলি লাগে। একটি নীল গাড়িতে করে পেট্রোল পাম্পের কাছাকাছি এলাকায় এসেছিলেন তিনি। রাত্রিরে একটা আওয়াজ শুনতে পেলাম। মনে হয়েছি পটকা, কালী পুজো হয়, অনেক সময় বিয়ে বাড়ি হয়, পটকা ফাটায়, একটাই আওয়াজ হয়েছিল। আর আমরা তো শুয়ে পড়েছিলাম, শুয়েই শুনেছি। এটা তো রাত কটা নাগাদ? 11:30 হবে। জয়ন্তবাবু নীল গাড়ির কাছে যেতেই এক মহিলাকে দেখা যায়। তার চোখে মুখে রক্তের ছিটে। সূত্রের খবর, এই মহিলা আইসির বান্ধবী, সাকরাইলের বাসিন্দা, একটি পানশালায় কাজ করেন। বান্ধবীর সঙ্গে শপিং মলে কেনাকাটা করতে গিয়েছিলেন জয়ন্ত। সেখানে 28,000 টাকার জিনিস কিনে ফেলেন বান্ধবী। অতিরিক্ত কেনাকাটা নিয়েই আইসির সঙ্গে বান্ধবীর বচসা হয় বলে সূত্রের খবর। ঝগড়া হাতাহাতির মধ্যে দুর্ঘটনাবশত জয়ন্তর সার্ভিস রিভলভার থেকে গুলি চলে বলে অনুমান। গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখিয়েছিল পুলিশের, তারই লেগেছিল। মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যাটরা ও শিবপুর থানার পুলিশ। গাড়ির ভিতর মদ্যপানেরও ইঙ্গিত মিলেছে। জানা যাচ্ছে যে নীল রঙের গাড়িতে জয়ন্তবাবু ও তার বান্ধবী ছিলেন, সেটি অন্য এক ব্যক্তির নামে নথিভুক্ত। ওই গাড়িতে কি করছিলেন তারা? হুগলি থেকে হাওড়ায় কেন এসেছিলেন জয়ন্তবাবু? তদন্ত করে দেখছে পুলিশ। আইসির বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা বলা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করছে হুগলি জেলা পুলিশ। এইখানেই কিন্তু রক্ত পড়েছিল এবং গুলির খোল পাওয়া যায়। এবং এই ঘটনায় এই মহিলা ছাড়া আরও কারা যুক্ত রয়েছে তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। সাদা গাড়িটি কোথায় গেল, যেটা সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও কি কারুর সঙ্গে বচসার জেরে এই ঘটনা ঘটেছে? সম্পূর্ণ ঘটনা খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশ। হাওড়ার ঘোষপাড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। এক পুলিশ গুলিবিদ্ধ, আর এদিকে পুলিশের বেগ ধরে 2 যুবককে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের ঘটনা। মাথায় বন্দুক থেকে প্রাণে মারার হুমকির অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের সাতমুখী মৌখালী এলাকার ঘটনা। কেন এই কাজ করলো অভিযুক্তরা, দেখুন। কুলতলির কৈলাসনগর এলাকার বাসিন্দা চন্দন মণ্ডলের সঙ্গে স্থানীয় এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। অভিযোগ, চন্দনের আর্থিক অবস্থা ভালো নয়, তাই এই সম্পর্ক মানতে চাইছেন না প্রেমিকার বাড়ির লোকজন। চন্দনের অভিযোগ, বুধবার রাতে বন্ধু সুদাময়ের সঙ্গে নিজের বাড়ির কাছে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় 4-5 জন যুবক এসে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে জোর করে চন্দন ও তার বন্ধুকে লাল গাড়িতে তুলে নিয়ে যায়। মৈখালী এলাকায় নিয়ে গিয়ে দুজনকে বেধড়ক মারধর করে। মাথায় বন্দুক ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। মারধর করেছে, করার পরে কি দিয়ে মারধর করলো? পিটির চালে বেল দিয়ে তো মেরেছে, প্রচুর বেল দিয়ে মেরেছে পিটির চালে। এরকম বড় মোটা বাড়ি এনে পায়ের গোলাতে, গাড়ির ভেতরেই না, বাইরে লাস্টে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসে ওখানে ফেলে মারছে আমাকে। আর অপরাধে এটা করেছে আমার। কি চাইছো এখন? এখন আমি কেস করতে এসেছি, তার হাতে কেস করবো। শাস্তি চাইছো? হ্যাঁ অবশ্যই। আর আমাকে বলেছে আবার যে পরে থেকে যদি ওকে করিস তবে তুই আর ফিরে যাবে না। ট্যাঙ্ক থানা পুলিশ বলে গাড়ি তুলে কিছু দূরে এসে মারধর করছে। কিছু দূরে এসে বললো যে আমার সঙ্গে সেটেলমেন্ট করে নি। আমার বললাম স্যার কী সেটেলমেন্ট? আমার যেহেতু কোনোদিন পুলিশ গাড়ি উঠিনি, জীবনে জানি না। আমার বললাম স্যার আমাদের অপরাধটা কি? তোরা বাড়ির বাইরে দাঁড়িয়েছিলিস, মদ খাচ্ছিলিস,
আর আমার কিন্তু মত কিছু খাইনি, ওই ছেলেটাই খাচ্ছিল, তাকে ছেড়ে দিয়েছে, দিয়ে আমাদের তুলেছে, মানে ওর ছেলেকে ছেড়ে দিয়ে আমাদের তুলেছে। এবারে আমাদের সাতমুখর একটু কাছাকাছি এসে মারছে, ওকে প্রচুর মারছে, আমাকে মারধর করেছে, ওকে তো প্রচুর মেরেছে, মারধর করে বলছে তুই এখনও বুঝতে পারিনি তো কী জন্য নিয়ে এসছি। ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন চন্দন, অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। ক্যানিং থেকে অভিজ্ঞান নস্কর, TV9 বাংলা।